আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গরম গরম ফুলকো আলুর চপ খেতে খুবই ভালো লাগে। মুড়ির সাথে বিকালের নাস্তা কিংবা রোজায় খুব কমন একটা রেসিপি। তো চলুন দেখি আমি এই গরম গরম ফুলকো আলুর চপ কীভাবে তৈরি করলাম। আপনারা আমার সাথেই থাকুন। প্রথমে আমি 2টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে অর্ধেকটা আমি ডাবলির মধ্যে দিয়ে দিয়েছি, আর বাকিটা আমি চপ তৈরি করে নেব। এখানে আমি 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আমি আমার ঝালের পরিমাণটা বুঝে দিয়েছি, আপনারা আপনাদের ঝালের পরিমাণটা বুঝে বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আর দিয়েছি বেরেস্তার পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি, কারণ এর ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দেব 1 টেবিল চামচ জিরার গুঁড়ো আর 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়ো। তো আমি এটাকে ভালো করে মেশ করে নেব। আর দিয়ে দেব ধনিয়া পাতার পরিমাণটাও একটু বেশি করে দিয়েছি, কারণ এই ধনিয়া পাতার কাঁচা ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার আমি সবগুলো একসঙ্গে মেশ করে নিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী মাঝারি সাইজের আলুর চপের একটা শেপ দিয়ে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট কিংবা বড় আকারের আলুর চপের শেপ দিয়ে নিতে পারেন। তো আমার সবগুলো আলুর চপ তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এই চপের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তো প্রথমে আমি 1 কাপ বেসন দিয়ে দেব, আর চপটা মচমচে হওয়ার জন্য সামান্য পরিমাণ চাউলের গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো আমি এরকম একটা ডো তৈরি করে নেব। এবার আমি চপগুলো এক এক করে ভেজে নেব। তো আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসেছে। তো এবার এক এক করে আমি চপগুলো দিয়ে দেব। তো মাঝখানে চপগুলো আমি উল্টে পাল্টে দিয়েছিলাম। তো আমার চপগুলো ভাজতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। তো লাল বর্ণ হয়ে এলে চপগুলো ভাজা কমপ্লিট হবে। তো বাদ বাকি চপগুলো আমি একইভাবে ভেজে নেব। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন প্রেস করে দিন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের মাঝে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।